অধমা ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের শ্রী রাতুল চরণে জানাই আমার অনন্ত কোটি কোটি দণ্ডবত। তো ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আজ যে আমরা এই হরিবাসরে সবাই একত্রিত হয়েছি, হে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ। আরো বলছেন, অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা, ব্রহ্মা আদি ব্যাসদেব যার দিতে নারীর সীমা। যে অনন্ত কৃষ্ণের নাম, যে অনন্ত কৃষ্ণের মহিমা বাবা, চতুর্মুখী ব্রহ্মা যার একটা দুটো বদন ছিল না, যে তার চারটি বদনেও ভগবানের লীলাকে সম্পূর্ণ করতে পারল না, যে চারটি বদন দিয়েও ভগবানের লীলাটাকে বর্ণনা করতে পারল না। আমার ভগবানের সবচাইতে একটি প্রিয় গ্রন্থ ছিল বাবা, যেটা হলো শ্রী ভাগবত। তো এই ভাগবত যিনি রচনা করেছিলেন বাবা, সেই ব্যাসদেব বাবা মনে মনে মনস্থির করেছিল যে ভগবান যত লীলা করেছিল সেই সমস্ত লীলাকে তিনি 7টি খণ্ডে সমাপ্ত করবেন। কিন্তু সেই ব্যাসদেব বাবা পারল না ভগবানের সমস্ত লীলাকে 7টি খণ্ডে সমাপ্ত করতে। আর আমি সামান্য মানব কুলে জন্ম নিই, তাও আবার এই কলির কন্যা, কেমন করে সেই ভগবানের লীলা আপনাদের চরণে বর্ণনা করব? সেই লীলা যে গাওয়ার ক্ষমতা আমার নেই। আমি যে সামান্য কলির কন্যা, এই নরকের কীট বাবা, তবু আপনাদের চরণে, আপনাদের চরণধূলি পাওয়ার আসে ছুটে এসেছি। তাই আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের চরণধূলিতে বলিয়ান হয়ে, আপনাদের চরণধূলি মাথায় নিয়ে আমি যেন ভগবানের লীলা দুটো গাইতে পারি বাবা। তবে লীলা গাইতে গিয়ে তো আমার অসংখ্য ভুল ত্রুটি হবে কেন, অবশ্যই করব। তাই সেই ভুল ত্রুটিকে ক্ষমা করে দিয়ে নিজ নিজ রাতুল চরণে সবাই আমাকে ঠাঁই দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই চলুন বাবা আমরা চলে যাই। প্রথমেই আমরা নবদ্বীপ লীলাই যাব, অর্থাৎ গৌরচন্দ্রিকা আস্বাদন করব, গৌরের ভাবটা দর্শন করব। কেন না, যে কোনো লীলা আস্বাদনের পূর্বে সর্বপ্রথম আমাদের গৌর কথা আস্বাদন করতে হয়। কেন না, গৌরাঙ্গ মহাপ্রভু হলেন সংকীর্তনের পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য। এই সংকীর্তন যজ্ঞে তার যেই বা ভজে সেই বড় ধন্য। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই সেই গৌর হরিকে, সেই নিতাই চাঁদকে স্মরণ করে আমরা লীলায় এগিয়ে যাব। তো মায়েরা সর্বপ্রথম কি বললেন? পদে বললেন, ধন্য ধন্য কলিযুগ সর্বযোগ যাহা হইতে কৃষ্ণ না হইল প্রচার। তাহলে কি বলছে মায়েরা? ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, যাহা হইতে কৃষ্ণ নাম হইল প্রচার। আচ্ছা, সর্বপ্রথম মায়েরা একটা কথা বলেন তো, যে কলিযুগটাতে আমরা বাস করছি, সেই কলিযুগটা ভালো না খারাপ? খারাপ। কেন খারাপ? এই কলিযুগে তো আমরা সবাই বসবাস করি। যে যুগে বসবাস করছেন সেই যুগের নিন্দে। এই কলিযুগটা খারাপ। কেন খারাপ না, এই কলিযুগটা হলো বাবা, যে কলিযুগটাতে আমরা বাস করছি সেই কলিযুগটা হলো অধর্মের যুগ। এই কলিযুগটা হলো পাপের যুগ। এই কলিযুগে যদি 1 ভাগ ধর্ম হয়, এখানে কিন্তু 3 ভাগ অধর্ম হবে। এই কলিযুগটা দোষে ভরা, পাপে ভরা, লক্ষ লক্ষ পাপে ভরা।
তাহলে যে কলিযুগটাতে লক্ষ লক্ষ পাপে ভরা মহাজন, সেই কলিযুগটাকে কেন ধন্য বলছেন? কি গো মা, এরা প্রশ্ন আসে না যে মহাজন সেই কলিযুগটাকে কেন ধন্য বলছেন? একটাই কারণ বাবা। কি কারণ? না, এই কলিযুগের একটাই গুণ আছে, বাদ বাকি সব দোষে ভরা একটাই গুণ। তবে গুণটা আমরা পরে জানবো, আগে আমরা দোষগুলো কি প্রথমে আস্বাদন করব। কেমন? তাই এই কলিযুগের দোষগুলো কি বাবা? না, একদিন দেবর্ষি নারদ মুনি প্রভু নারায়ণের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, ও প্রভু, প্রভু বলি এই তো আমাদের দাপর যুগটা শেষ হতে চলল, তা এই যে দাপর যুগটা শেষ হতে চলেছে, এই দাপর যুগটা শেষ হয়ে গেলে এর পরে যে কলিযুগটা আসবে, সেই কলিযুগটা কেমন হবে? সেই কলিযুগের মানুষগুলো কেমন হবে? নারদ মুনির এই প্রশ্ন শুনে ভগবান বলছেন, শোনো নারদ, এর উত্তর আমি তোমায় মুখে দেব না। মনে মনে ভাবছে নারদকে মুখে বলে বোঝানো যাবে না, ওকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। তাই ভগবান বলছে, শোনো নারদ, এই কলিযুগটা যে কেমন হবে সেটা আমি তোমায় মুখে বলবো না। তুমি এক কাজ করো, তুমি নিজেই মর্তধামে চলে যাও, আর মর্তধামে গিয়ে তুমি নিজেই দেখে এসো যে এই কলির যুগটা কেমন হবে আর এই কলিযুগের মানুষগুলো কেমন হবে। এইবার নারদ মুনি কি করেছে বাবা, যেই না বলা সঙ্গে সঙ্গে কাজ, নারায়ণ 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 বলতে বলতে একেবারে বাবা মর্তধামের মাটিতে উপস্থিত। আর মর্তধামের মাটিতে এসে বাবা যেই না উপস্থিত হয়েছে, সঙ্গে সঙ্গে দূর থেকে লক্ষ্য করছে যে একজন কালো কুৎসিত ভয়ঙ্কর পুরুষ, যাকে দেখলি বাবা একেবারে ভয় লেগে যাবে। একজন কালো কুৎসিত ভয়ঙ্কর পুরুষ, তার কাঁধে বাবা একটা সুন্দরী মহিলাকে চাপিয়েছে, আর একজন বৃদ্ধা বয়স্ক রমণীকে কোমরে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। এখন নারদ তো এই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেছে, সর্বনাশ, যা কোনো যুগে দর্শন করলাম না, যা কোনো যুগে দেখলাম না, তাই কলিযুগের মাটিতে দর্শন করলাম। কেন অবাক হবে না মা? যে চলতে পারে, যে হাঁটতে পারে, তাকে কিন্তু কাঁধে চাপিয়েছে, আর যে চলতে পারে না, যে বৃদ্ধা, যে বয়স্ক রমণীকে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। নারদ তো সেই দৃশ্যটা দেখে অবাক হয়ে গেছে। কে তোমার এত বড় স্পর্ধা? তুমি কে? তোমার মধ্যে কি বিবেক বলে কিছু নেই? তুমি এমন কেন করছো? তখন সেই কালো কুৎসিত পুরুষটা উত্তর দিচ্ছে, মুনিবর, ও মুনিবর, শোনো, এই যুগে কারোর বিবেক বলে কিছু হয় না। এই কলিযুগে কারোর বিবেক নেই। তাহলে তোমার পরিচয়টা কি? আমার পরিচয়, ও মুনিবর, আমি হলাম কলি, আমি হলাম ঘোর কলি। আর এই ঘোর কলিতে যেটা ঘটতে চলেছে সেটাই আপনাকে দেখানো হলো। এই কলিযুগের ছেলে মেয়েরা যে এই ঘোর কলিতে কি করবে সেই নিদর্শনটা একবার আপনাকে দেখানো হলো। ঘোর কলিযুগে এটাই ঘটবে। এখন তো ঘোর কলি আসেনি বাবা, এটা কলি চলছে। যখন ঘোর কলি আসবে, ঘোর কলিতে এটাই ঘটবে। তাই এটাই আমার কর্ম, এটাই আমার ধর্ম, এই কাজে আপনি বাধা দেবেন। তখন নারদ মুনি প্রশ্ন করছে, আচ্ছা তা তুমি যদি কলি হবে, তাহলে তোমার কাঁধে যাকে চাপিয়েছো ইনি কে? বলছে, ও প্রভু, এটা বুঝতে পারলেন না? এ তো খুব সহজ ব্যাপার। শোনো, আমার কাঁধে যাকে চাপিয়েছি এটা হলো আমার সুন্দরী বউ, সুন্দরী কন্যা, সুন্দরী বউ। বাহ, তা যে চলতে পারে তাকে কাঁধে চাপালে, তাই এটা যদি তোমার স্ত্রী হবে, তাহলে তুমি যাকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছ, এটাকে বলে? ও প্রভু, এ তো আরো সহজ ব্যাপার, এটা বুঝতে পারলেন না? এটাকে জানেন? এটা হলো আমার গর্ভধারিণী মা।
অবস্থাটা দেখেছেন? সুন্দরী বউকে কাঁধে চাপিয়েছে, আর যে মা জন্ম দিল তাকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে, বলে এটাই ঘোরকলিতে ঘটবে, চিন্তা করবেন না, এটাই ঘোরকলিতে ঘটবে। তবে বড় কষ্ট হয় বাবা, যে মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে রাখলো, তার গর্ভে জায়গা দিল, সেই সন্তান ভূমিষ্ঠ হয়ে বড় হয়ে যখন চাকরি পেল, চাকরি পেয়ে যখন 4 তলা বিল্ডিং করলো, সেই 4 তলা বিল্ডিংয়ে ঘরের একটা কোনায়ও আমার মায়ের জায়গা হয় না। অবস্থাটা দেখেছেন? এই হচ্ছে ঘোর কলি। বলে, কথাই বলে না বাবা, 1 ঘড়া দুধ 7টা ঘড়াই কিন্তু সমান সমান ভাগ করে দেওয়া যায়, কিন্তু সেই 7 ঘড়া দুধ আর 1টা ঘড়া পরিপূর্ণ হয় না। অর্থাৎ মায়ের স্তনদুগ্ধ খেয়ে 7টা সন্তান কিন্তু মানুষ হয়ে গেল, কিন্তু 7টা সন্তানের ঘরের দুমুঠো ভাত কিন্তু মায়ের পেটে যায় না। বলছে যে ছোটবেলায় মা কাঁদে, খোকা ভাত খাই না বলে, আর বড়বেলায় মা কাঁদে, খোকা ভাত দেয় না বলে। এই হচ্ছে ঘোরকলি বাবা। এই ঘোরকলিতে এটাই ঘটবে, শুধু এখানেই শেষ নয়, আরো দোষ আছে। কি দোষ? আমার মুখের কথা নয় বাবা, এই ঘোরকলিতে, এই কলিযুগে কি ঘটতে চলেছে সেটা রাম ভক্ত তুলসীদাস তিনি অনেক আগেই কলম দিয়ে দিয়েছেন। কি বলছে? বলছে এই কলিযুগে শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, আর পিতা মাতাকে না মানিবে পুত্র কন্যাগণ। বলছে এই কলিযুগে শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, অর্থাৎ গুরুর কথা কেউ মানবে না বাবা। এই কলিযুগে শিষ্যরা মনে মনে চিন্তা করবে গুরুকে কিভাবে নিচে রেখে আমি ওপরে উঠতে পারি, অর্থাৎ গুরুকে কেউ সম্মান দেবে না, গুরুকে কেউ মানবে না, এটাই হবে। সেই জন্য বলছে এই কলিযুগে শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, আর পিতা মাতাকে না মানিবে পুত্র কন্যাগণ। আর কি বলছে? বলছে এই কলিযুগে ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, অর্থাৎ ব্রাহ্মণের ব্রহ্মত্ব। যখন ঘোর কলি আসবে বাবা, ব্রাহ্মণের যে গুণগুলো থাকা দরকার, আমি কিন্তু বলছি না বাবা, কেউ কিছু মনে করবেন না, রাম ভক্ত তুলসীদাস তিনি কলম দিচ্ছেন, বলছে এই ঘোর কলি যখন আসবে, ব্রাহ্মণদের যে গুণগুলো থাকার দরকার সেইগুলো আর থাকবে না, আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে। সেই জন্য বলছে এই কলিযুগে ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে। এই সব ঘটনা রে ভাই কলিযুগে ঘটবে। আর কি হবে? আরো বলছেন, এখানেই শেষ নয়, এই কলিযুগের আরো দোষ। কি দোষ? বলছে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে সীমানায় দেবে কাঁটা। কি মায়েরা হচ্ছে তো? ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে, এখন ভাই ভাইয়ের বিশ্বাস নেই বাবা। ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে বাবার যদি একটা জায়গা থাকে, সেই জায়গাটা কিভাবে দুভাগে সমান করা যায় তার জন্য জায়গাটা মাপামাপি করতে হচ্ছে না। বলছে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে সীমানায় দেবে কাঁটা। এর পরের কথাটা কিন্তু আরো মজার বাবা, কি বলবো? বলছে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে সীমানায় দেবে কাঁটা, আর এই কলিযুগের বৌমা হয়ে শাশুড়িদের তুলে মারবে ঝাঁটা। এটা আমি বলছি নাকি, এটা রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন, যে এই কলিযুগের বৌমা হয়ে শাশুড়িদের তুলে মারবে ঝাঁটা। তাহলে ঘোর কলি যখন আসবে অবস্থাটা কি হবে বুঝতে পারছেন? তাহলে এখানকার শাশুড়ি মায়েদের একটা অনুরোধ করে যায়, এখন থেকে মায়েরা কাজ করবেন, ট্রেনিং নিয়ে রাখবেন, একটু প্রস্তুতি নিয়ে রাখতে হবে। মানে বৌমা যদি এক ঘা দেয়, শাশুড়িদের উল্টে কি করতে হবে? দোয়া দিতে হবে না? ও ভাইরা, আমি বলছি না কিন্তু কেউ আমার উপর যেন রাগ করবেন না। রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন। আরও কি বলছেন? এখানেই শেষ নয়, কিন্তু আরও বলছেন
এই কনিষ্ঠ অঙ্গুলের মতো মনুষ্য জন্মাবে। আমাদের এই বর্তমানে দেহের মাপ কত? 3.5 হাত। বলছে যখন ঘোর কলি আসবে এই কনিষ্ঠ অঙ্গুলের মতো মানুষ হবে, কনিষ্ঠ অঙ্গুলের মতো মনুষ্য জন্মাবে, আর আকশি দিয়ে বেগুন গাছে বেগুনও পারিবে। তাহলে মা বেগুন গাছ কত বড়? একদম ছোট্ট। তাহলে যখন ঘোর কলি আসবে তখন কিন্তু আমরা ওই বেগুন গাছেরও নাগাল পাবো, ওই আকশি দিয়ে বেগুন পাড়তে হবে। আরও দোষ আছে, কি বলছে? এইবার ভগবান বলছে শোনো, যখন ঘোর কলি আসবে এই কলিযুগে এক বর্ণ হবে, কোনো জাতির বিভেদ থাকবে না বাবা, একটাই বর্ণ, এক বর্ণ হইবে যাব। যখন ঘোর কলি আসবে তখন আর কোনো জাতির ভেদ থাকবে না, একটাই বর্ণ একটাই জাতি থাকবে। সেই জন্য বলছে এই কলিযুগে একই বর্ণ হইবে যবন, আর কলকে অবতারে আমি করিব নিধন। নিতাই গৌর হরিব হরিবল হরিবল। তাহলে এই কলিযুগের অবস্থাটা কি হতে চলেছে বুঝতে পারছেন তো? তাই এই কলিযুগের অনেক দোষ বাবা, নানা দোষ। তার সত্ত্বেও মহাজন এই কলিযুগটাকে ধন্য বলছে, ভাবতে হবে বাবা কলিযুগের কত দোষ। হ্যাঁ, তার সত্ত্বেও মহাজন এই কলিযুগটাকে ধন্য বলছেন কেন? এর একটাই গুণ। কি গুণ? প্রণমাহ কলিযুগ সর্বযুগ সার, যাহা হইতে কৃষ্ণ নাম হইল প্রচার। যাহা কোনো যুগে দেয়নি বাবা, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ কোনো যুগে দিল না, তাই এই কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের জন্য নিয়ে আসলে এই কলির যুগকে উদ্ধার করবে বলে। তাহলে এই কলিযুগটা ধন্য এই কারণেই না, এই কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরিনামটাকে বিলিয়ে দিয়েছে, সেই জন্য এই কলিযুগটা ধন্য। তাহলে বাবা যে হরি নামের জন্য এই কলিযুগটা ধন্য, সেই হরিনাম কি একবার গাওয়া যাবে? কি গাইব? মায়েরা গাইবেন? আচ্ছা, পিছনে যারা বসে আছেন গাইবেন সবাই? একটু সামনে এলে ভালো হয় না, পিছনে দেখতে পাচ্ছি না কাউ। হরি বল হরি বল। তাহলে সবাই গাইবেন তো? কি মায়েরা সবাই গাইবেন? দেখি সবাই মিলে হাত তুলি। গৌরাঙ্গ মহাপ্রভু কি, নিত্যানন্দ প্রভু কি, সবাই গাইব কি? সবাই গাইব তো? নিতাই গৌর হরি বল হরি বল। চলো সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 হরে। খুব ভালো লাগছে মা, গান শুরু হওয়ার আগে সবাই তাল শুরু করে দিয়েছে। হরি বল হরি বল, খুব ভালো লাগছে। নিতাই গৌর হরি বল হরি বল। হরিবল হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম। সবাই হাত তুলে রাম রাম হরে হরে। সবাই তালে তালে হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল বলে উলুধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তালে তালে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মায়েরা হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
হরে হরে। তাহলে বাবা এই কলিযুগে আমাদের হরি নাম ছাড়া আর কোনো গতি নাই। তাহলে এই কলিযুগে যখন আমাদের হরি নাম ছাড়া আর কোনো গতি নাই, 84 লক্ষ জনই ভ্রমণ করে তবেই কিন্তু আমরা এই স্বাধীন মানব দেহটা পেয়েছি বাবা। এই মানব দেহটা পাওয়ার জন্য আমাদেরকে 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয়েছে, একবার দুইবার নয়। 84 লক্ষ জনই ভ্রমণ করে তবে এই স্বাধীন মানব দেহটা আমরা পেয়েছি। আর এই স্বাধীন মানব দেহটা পেয়ে আপনাদের চরণে আমার নিবেদন, আপনারা কেউ হেলাই হারাবেন না। কেন? এরও একটা কারণ আছে, কারণ আমরা তো কলির মানুষ বাবা, আমরা কারণ ছাড়া কিছু করি না। তাই এর একটা কারণ আছে। কারণটা কি না, একদিন কত বলবো বাবা, বলতে বলতে অনেক চলে আসছে। ভগবানের কথা তো তিনি বলিয়ে দেন। তো একদিন ভগবান কৃষ্ণ বাবা ব্যাসদেবের কাছে গিয়েছে। আর ব্যাসদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা ব্যাসদেবের কাছে গিয়ে প্রশ্ন করছে, ব্যাসদেব তোমাকে একটা প্রশ্ন করব, অনেকদিন ধরেই ভাবছি যে তোমাকে একটা প্রশ্ন করব, কিন্তু প্রশ্নটা করব করে আমার আর করা হয়ে ওঠে। তা আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, সেই প্রশ্নের উত্তরটা তুমি দেবে? তখন সেই ব্যাসদেব বলছে, ও প্রভু, ও দয়াময়, তুমি এমন করে কেন বলছো? আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তো আমি আমার জীবনটাকে বড় ধন্য মনে করব। বলো প্রভু, তুমি কি প্রশ্ন আমার কাছ থেকে জানতে চাও? তুমি কিসের প্রশ্ন করতে চাও? কি তোমার প্রশ্ন, একবার আমায় বলো। তখন ব্যাসদেবকে বলছে, ব্যাসদেব, প্রশ্ন আমার একটাই। কি প্রশ্ন? আচ্ছা, ইহ জগতে যারা আমায় ভালোবাসে, যে ভক্তরা আমায় ভালোবাসে, যে ভক্তরা যারা আমায় ডাকে, আমার জন্য দিবানিশে যারা কাঁদে, যারা আমায় ভালোবাসে, আমার নাম করে, তারা যে আমার নাম করে কি আনন্দ পায়, কি সুখ পায়, এটা তো কোনোদিন আমার জানা হলো না। এটা তো আমি এখনো জানতে পারলাম না। বলো না ব্যাসদেব, এর উত্তরটা কি তুমি আমায় দিতে পারবে? প্রভু শোনো, প্রভু, এই প্রশ্নের উত্তর তুমি কখনো পাবে না। কেন জানো? কারণ যে রসগোল্লা হয়, যে রসগোল্লা, সে কি জানে তার স্বাদটা কেমন? কি মায়েরা জানে? তাহলে জানে কি, যে রসগোল্লাটা খায় সে জানে ওই রসগোল্লাটার স্বাদ কেমন। রসগোল্লা তো আর নিজে নিজে জানতে পারবে না। ঠিক তদ্রূপ তোমার ভক্তরা যে তোমায় কতটা ভালোবাসে, আর তোমায় ভালোবেসে যে তারা কি আনন্দ পায়, কি সুখ পায়, সেটা তুমি কখনো জানতে পারবে না, একমাত্র তোমার ভক্ত ছাড়া। তোমার ভক্ত ছাড়া কখনো এই প্রশ্নের উত্তর তুমি জানতে পারবে না। তবে তাহলে কি এই প্রশ্নের উত্তর আমার জানা হবে না ব্যস্ত? তাহলে কি আমার মনের আশা আমার মনেই রয়ে যাবে? আমি কি জানতে পারবো না? আমি কি জানতে পারবো না কখনো যে আমার ভক্তরা আমায় কতটা ভালোবাসে, তারা আমায় ভালোবেসে কতটা সুখ পায়, কতটা আনন্দ পায়, সেটা কি আমি কখনো জানতে পারবো না? পারবে প্রভু, পারবে। কবে জানো? যেদিন তুমি ভগবান হয়ে ভক্তের চরণ ধুলা যেদিন মাথায় মাখতে পারবে, সেদিন তুমি জানতে পারবে যে তোমার ভক্তরা তোমায় ভালোবেসে কতটা সুখ তারা পায়, কতটা আনন্দ তারা পায়। সেদিন তুমি জানতে পারবে, সেদিন তুমি জানতে পারবে। এখন বাবা ভগবান মনে মনে চিন্তা করছে, আচ্ছা তাহলে এখন আমার পায়ের ধুলাটা আমায় দেবে কি? আমি যে পায়ের ধুলাটা নেব সেটা আমায় দেবে কি?
কি গো মায়েরা, আপনারা তো ভগবানকে ভালোবাসেন তো? তাহলে ভগবান জয় নিতাই, জয় গৌ, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। ঠিক আছে, তাহলে মায়েরা আপনারা তো সবাই আমার ভগবানকে ভালোবাসেন, কি ভালোবাসেন তো? তা আমার ভগবান যদি এখন আপনাদের সামনে এসে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে যদি বলে যে হে ভক্ত, তোমাদের পায়ের ধুলাটা তোমরা আমার মাথায় দাও, কি গো বাবা সম্ভব? দিতে পারবো? আমরা সাধারণ মানুষ হয়ে পায়ের ধুলা কি ভগবানকে দিতে পারবো? আমরা কেউ পারবো না। কেন না? আমরা হলাম সাধারণ মানুষ। আর আমরা সাধারণ মানুষ হয়ে যদি আমাদের পায়ের ধুলাটা আমরা ভগবানকে দিই, তাহলে যে আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তাহলে যে আমাদের নরকে যেতে হবে। ভগবানের পায়ের ধুলা আমরা নেব, তাই বলে কি আমাদের পায়ের ধুলা ভগবানকে দেবো? এটা কখনো সম্ভব নয়। তাই ভগবান মনে মনে চিন্তা করছে, তাহলে এখন আমাকে পায়ের ধুলাটা দেবে কি? মনে পড়ে গেল বাবা সেই নারদের কথা। মনে মনে চিন্তা করছে, নারদ তো আমায় বড্ড ভালোবাসে, তাই পারলে নারদই আমায় দিতে পারে। এই বলে ছুটতে ছুটতে যেই না নারদের কাছে এসেছে, দেখছে নারদ তখন বাবা, নারদ তো দিবানিশি 24 ঘন্টা ভগবানের নাম গায়। দেখছে তখনও নারদ দিবানিশি 24 ঘন্টা ভগবানের নাম গাইছে। নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, হরি বল, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নারায়ণ, নমো 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 নারায়ণ, হরি বল, হরি বল, নমো নারায়ণ। বিনা যন্ত্রের নাম গাইছে, এমন সময় ভগবান গিয়ে উপস্থিত হয়েছে। আর ভগবান গিয়ে বাবা নারদের কাছে গিয়ে বলছে, ও নারদ, এই যে তুমি নাকি আমায় বড্ড ভালোবাসো। হরি বল, হরি বল। তো আমার নারদকে কি বলছো? ও নারদ, বলে তুমি নাকি আমায় বড্ড ভালোবাসো। তা আজ আমি, তুমি যে আমায় বড্ড ভালোবাসো না, তার পরীক্ষা করতে এসেছি। বলে কেমন পরীক্ষা? এই যে ও নারদ, বলে আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি, আমায় দেবে? তুমি তো আমায় বড্ড ভালোবাসো, তা তুমি আমার জন্য আমি যা চাইবো তুমি আমায় দিতে পারবে? বলে প্রভু, এ কেমন কথা? আমি যে তোমায় বড্ড ভালোবাসি, আমি তোমায় এত ভালোবাসি যে আমি তোমার জন্য আমার এই জীবনটাও দিতে রাজি আছি। আমি আমার এই জীবনটাও দিয়ে দিতে পারি। তুমি বলো আমার কাছে কি চাও? বলে এই যে ও নারদ, শোনো শোনো, তোমার জীবন দিতে হবে না, তবে একটা এমন জিনিস আমি চাইতে এসেছি যা পয়সা দিলেও বাজারে কিনতে পাওয়া যায় না। বলুন বলুন প্রভু, তুমি কি চাও? বলো প্রভু, একবার আমায় বলো তুমি কি চাও আমার কাছে। শোনো না, তোমার যে ওই পায়ের ধুলাটা না,
তোমার ওই পায়ের ধুলাটা একবার তুমি আমার মাথায় দেবে প্রভু। এ তুমি কি বলছো? পৃথিবীতে এত দামি দামি জিনিস থাকতে তুমি আমার কাছে একে চাইলে? এত দামি দামি জিনিস থাকতে তুমি তো তার মধ্যে কিছু চাইতে পারতে, আমি কষ্ট হলেও তোমাকে এনে দিতাম। তুমি আমার পায়ের ধুলা নেবেই বলছো? ও প্রভু, আমি যদি আমার পায়ের ধুলা তোমার মস্তকে দিই তাহলে যে আমার নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শোনো প্রভু, আমি তোমার জন্য নরক যন্ত্রণা ভোগ করতে পারবো না, আমি তোমার জন্য পাপী হতে পারবো না, কারণ আমি যদি আমার পায়ের ধুলাটা একবার তোমায় দিই তাহলে যে আমার পাপ হবে। তোমার জন্য আমি নরক যন্ত্রণা ভোগ করতে পারবো না, তুমি অন্য কোথাও যাও। ভগবান বলছে বা বা বাবা বা নারদ, এ তো দেখছে তুমি আমার উপযুক্ত ভক্ত। এই তো ভক্ত মায়েরা, তুমি তো আমায় বড্ড ভালোবাসো, তুমি আমার ভক্ত, তাহলে এই ভক্তের পরিচয়। সারা জীবন তো আমার কাছ থেকে চেয়ে গেলে নারদ, সারা জীবন তো তুমি আমার কাছ থেকে চেয়ে গেলে, বিনিময়ে আমি শুধু তোমার কাছে পায়ের ধুলা চেয়েছিলাম, সেটা তুমি আমায় দিতে পারলে না। বাহ, কে গো মা, আমরা সারা জীবন কিন্তু ভগবানের কাছে শুধু চেয়েই যাই, এটা দাও সেটা দাও, আমার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিও, আমার ছেলেটার ভালো চাকরি করে দিও, আমাদের একতলা বাড়ি আছে না সেটা দুতলা করে দিও, খুব চাই তার কাছে। মানে গেলে একেবারে চাওয়ার ঝুড়ি নিয়ে যাই যে কি চাইবো, কিন্তু বিনিময়ে তাকে কিছু দিতে আমরা পারি না। তাই নারদকে বলছে, নারদ সারা জীবন তুমি আমার কাছ থেকে চেয়ে গেলে, আজ বিনিময়ে শুধু তোমার কাছে পায়ের ধুলা চেয়েছিলাম, সেটা তুমি আমায় দিতে পারলে না। বলতে পারে সবাই, কিন্তু দিতে পারে কয়জন? থাক 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 নারদ, তোমায় আর দিতে হবে না। এই কথা বলি এখন ভগবান মনে মনে চিন্তা করছে, তাহলে পায়ের ধুলাটা আমায় দেবে কি? মনে পড়ে গেল বাবা মহাভারতে পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদীর কথা। মনে মনে চিন্তা করছে, দ্রৌপদী তো আমায় বড্ড ভালোবাসে, দ্রৌপদী আমায় ভীষণ ভালোবাসে, আমি বরং এক কাজ করি, আমি দ্রৌপদীর কাছে যাই, দ্রৌপদী দিলেও আমায় দিতে পারে। এই বলে ভগবান গভীর রাত্রিবেলা, একেবারে গভীর রাতের অন্ধকারে, তখন দ্রৌপদী বাবা শয়ন মন্দিরে শয়নে আছে, অর্থাৎ ঘুমিয়ে আছে, শয়ন মন্দিরে ঘুমাচ্ছে। আর গভীর রাত্রিবেলা রাতের অন্ধকারে ভগবান কি করেছে, ওই দ্রৌপদীর পায়ের তলায় গিয়ে ওই পায়ের তলার দিকে বসে দ্রৌপদীর ওই চরণের ধুলোগুলো নিয়ে মাথায় মাখছে। দেখেছেন বাবা, দ্রৌপদীর চরণের ধুলোগুলো নিয়ে মাথায় মাখছে, আর মনে মনে চিন্তা করছে, আমি যেমন নারদের কাছে গেলাম, নারদের কাছে তো চাইলাম, নারদ আমায় দিল না, তাই আমি যদি দ্রৌপদীকে যে জাগিয়ে যদি দ্রৌপদীর কাছে চাই, দ্রৌপদী যদি না দেয়, তাই আমি বরং এক কাজ করি, দ্রৌপদী তো ঘুমিয়ে পড়েছে, আমি আর ডাকবো না, আমি নিজে থেকে ওই দ্রৌপদীর চরণের ধুলোগুলো, পায়ের ধুলোগুলো আমি আমার মাথায় মেখে নেব। এই বলে যেই না দ্রৌপদীর পায়ে হাত দিয়েছে, বাবা কি গো মায়েরা, আমরা তো সবাই ভগবানের চরণে যাই, ভগবানের চরণ স্পর্শ করি, ভগবানের চরণ তলে বসে মাথা ঠুকি, কত কান্না কাঁদি ভগবানের কাছে গিয়ে, কিন্তু কোনোদিন কখনো দেখেছেন ভগবান হয়ে ভক্তের চরণের তলায় বসে আছে? নিতাই গৌর হরি বল। আজ ভক্ত হয়ে বাবা, ভগবান হয়ে ভক্তের চরণ তলে বসে যেই না ভক্তের চরণে হাতটা দিয়েছে, দ্রৌপদীর ঘুমটা ভেঙে গেছে। আর ঘুমটা ভেঙে গিয়ে বলছে, কে তুমি? চিৎকার করে বলে উঠেছে, কে তুমি? ওখানে কে? এই গভীর রাতের অন্ধকারে আমার পায়ের তলায় কে? দ্রৌপদী, আমি গো, তুমি আমায় চিনতে পারলে না? আমি এসেছি। সে কি?
তুমি এসেছো? ও, তার যিনি সৃষ্টির স্মৃতি লয় প্রলয়কারীর মালিক, যার পায়ের তলায় পুরো জগৎ সংসার পড়ে থাকে, সেই মানুষটা কেন আজকের আমার পায়ের তলায়? কি হয়েছে প্রভু? তোমার ঘরে তো কিছুর অভাব নেই, তাহলে তুমি আজকের আমার পায়ের তলায় কি হয়েছে? শোনো দ্রৌপদী, আমার কিছুর অভাব নেই সেটা আমি জানি, কিন্তু আমার ঘরে সব কিছু থাকলেও একটা জিনিসের বড় অভাব, কি জানো? সেটা হলো ভক্তি। ভক্তির বড় অভাব। তাই তো আমি তোমার কাছে এসে তোমাকে না জানি তোমার চরণের তলায় বসে তোমার চরণের ধুলোগুলো আমি মাখছি। তোমাকে যদি আমি জাগিয়ে দিতাম তাহলে তো তুমি আমায় দিতে না, সেই জন্য তোমাকে না বলে আমি তোমার চরণের ধুলোগুলো মাথায় মেখেছি। ও প্রভু কৃষ্ণ, একবার তো চাইতেই পারতে। দেখেছেন মা, ভক্ত কাকে বলে? নারদের কাছে গেল, নারদ তো দিল না। দ্রৌপদীর কাছে যখন গেল, দ্রৌপদী বলছে প্রভু একবার তো চাইতেই পারতে। তুমি যদি একবার চাইতে না, আমি তোমাকে 100 বার আমার চরণের ধুলোগুলো দিয়ে দিতাম। একই বলছো দ্রৌপদী? তোমার ভয় করে না? তুমি যদি তোমার চরণের ধুলো আমায় দাও তাহলে যে তোমায় নরক যন্ত্রণা ভোগ করতে হবে, তোমার ভয় লাগে না? তখন দ্রৌপদী বলছে প্রভু ভয়? কিসের ভয়? ও প্রভু, মনে পড়ে সেদিনের কথা? তুমি হয়তো ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলিনি। মনে আছে যেদিন আমার এই দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল? এই দ্রৌপদীর যেদিন বস্ত্র হরণ হয়েছিল সেদিন আমার পাঁচটা স্বামী থাকার সত্ত্বেও তারা একটা প্রতিবাদ পর্যন্ত করতে পারেনি। আমার পাঁচটা স্বামী কিন্তু আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, তাদের সামনে আমার যখন বস্ত্র হরণ হচ্ছিল তারা কিন্তু একটা প্রতিবাদও করতে পারেনি। কেন না, যে তারা পাশা খেলাই হেরে গেছে। চিন্তা করে দেখেছেন মায়েরা? একটা মেয়ের সম্মানহানি হচ্ছে সকলের সামনে দাঁড়িয়ে, সেখানে সবাই বসে আছে, রাত সবাইয়ের সামনে একটা মেয়ের সম্মানহানি হচ্ছে, কিন্তু তার পাঁচটা স্বামী থাকার সত্ত্বেও তাকে কিন্তু রক্ষা করতে পারলো না। মনে পড়ে? ভুলে গেলে তুমি? ভুলে গেলে সেদিনের কথা? সেদিন যখন আমায় কেউ রক্ষা করতে পারলো না, সেদিন কিন্তু তুমি এগিয়ে এসেছিলে। আমার পাঁচটা স্বামী যখন আমাকে রক্ষা করতে পারলো না, মনে মনে দ্রৌপদী চিন্তা করছে যে আমার স্বামীরা তো পারলো না, তাই এবার ডাকতেই যদি হয় আমার জগৎ স্বামীকে ডাকতে হবে। কি গো মায়েরা, একটা সতী মেয়ে যারা সতী হয় তাদের কটা স্বামী হয়? 2টো স্বামী। একটা হচ্ছে আপনার স্বামী আর একটা হচ্ছে জগৎ স্বামী, ভগবান কৃষ্ণ, সে সবার স্বামী। তা আমার স্বামী তো কিছু করতে পারলো না, আমার স্বামী তো আমাকে রক্ষা করতে পারলো না, তাই ডাকতেই যদি হয় এবার জগৎ স্বামীকে ডাকতে হবে। তাই চিৎকার করে বলে উঠেছে কৃষ্ণ, কৃষ্ণ রে করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো করো ভগবান।
কৃপা করো ভগবান, কৃপা করো ভগবান, কৃপা করো পড়েছি বিপদে রাখো শ্রীপদে, পড়েছি বিপদে তাই নাকি তোমারে, পড়েছি বিপদে রাখো শ্রীপদে, পড়েছি বিপদে পড়েছি বিপদে রাখো শ্রীপদে, বিপদে রাখো সুপদে, তুমি ছাড়া কেহ তুমি ছাড়া কেহ নাই আমার, ভগবানে আরোহে করুণা, হে দয়াময় আরোহে করুণা, তবু করে রাখো রাখো তোমার চরণে দয়াময়। তাই গৌর হরি বল হরি বল। ওগো দয়াময়, তুমি তো ভক্তের সেই দিন কিন্তু মায়েরা ভগবান শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর বস্ত্র হরণটাকে মানে দ্রৌপদীকে রক্ষা করেছিল, শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীকে রক্ষা করেছিল। তাই দ্রৌপদী বলছে, দয়াময় সেদিনের কথা তুমি ভুলে গেলে? যেদিন তুমি আমায় শত শত বস্ত্র দিয়ে রক্ষা করেছিলে, সেদিন থেকে কিন্তু আমি আমার মন প্রাণ দেহ যৌবন জীবন সবই তোমার চরণে সঁপে দিয়েছি। যেদিন থেকে তুমি আমায় মান সম্মান রক্ষা করলে, আমার মান বাঁচালে, সেদিন থেকে আমি আমার দেহ মন প্রাণ সব তোমার চরণে অর্পণ করেছি। তাহলে এই দেহ মন প্রাণ সব যদি তোমার হয়, তাহলে নিশ্চয়ই এই পাটাও তোমার। তা আমার পায়ের ধুলো পেলে যদি তুমি সুখ পাও, যদি তুমি আনন্দ পাও, তোমার সুখের জন্য আমি একবার নয় 100 বার ওই নরকে যেতে রাজি আছি। তাই গৌর হরি বল হরি বল। হরি বল হরি বল হরি। এই হলো বাবা ভক্ত, যে ভগবানকে বিনা স্বার্থে ভালোবাসে, নিজের স্বার্থে নয় বিনা স্বার্থে ভালোবাসে। এই হলো ভক্তের প্রমাণ বাবা। তো আজ সেই ভক্তের ভগবান নদিয়া নবদ্বীপের মাঝে, নদিয়ার মাঝে ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছে। কেমন ভাবি? সুরধ্বনির কিনারা সোনারে নপুর দিয়া পা নাচে না গরি গহ সুন্দর গৌরাঙ্গরা। দেখি সবাই মিলে হাত তুলে তালে তালে, দেখি সবাই সবাই হাত তুলে।
দিয়া পা নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা হাসধনির কিনারা সোনার নপুর দিয়া পা নাচে না গরি গহ সুন্দর গৌরাঙ্গরা সবাই সুন্দর কপালে আমার সুন্দর তিলক গো সুন্দর কপালে আবার সুন্দর তিলক হবে আমার সুন্দর কপালে সুন্দর তিলক গো আবার সুন্দর একখান আমার ভগবানের গায়ে কি থাকে গো আবার সুন্দর একখান নামা বলি গাই না গরি গহ সুন্দর গৌরাঙ্গর নাইরা মূলধ্বনি পুরোধনের কিনারা ওই সোনার নপুর দিয়া পা নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা আবার সুন্দর নয়নে চাই গোরা জান পান হে গো ওই সুন্দর নয়নে চাহে গড়া যাহার পানে গো সুন্দর নয়নে চাই গোরা জান পান হে গো
কীর্তন করছে আর বলছে, ওগো দয়াময়, ওগো ভক্তমোর, এই কলিযুগে তোমরা যে রাস্তায় যাও না কেন, যে পথেই তোমরা যাও না কেন, আমি ছাড়া তোমাদের আর কোনো গতি নাই। বলছে আমি ছাড়া তোমাদের আর কোনো গতি নাই, তোমরা যে পথেই যাও না কেন, তাই আমাকে ছাড়া তোমাদের চলবে না, কারণ এই কলিযুগে হরিনাম ছাড়া যে গতি নাই। তাই ভগবান বলছে, ওগো তোমাদের লাগে আমি করলাম। এবার আমরা চলে যাব লীলার মধ্যে। তো আজকের আমরা আস্বাদন করব একটি ভক্ত লীলা, যার নাম হলো অগ্রদ্বীপের গোপীনাথ। তো এই অগ্রদ্বীপের গোপীনাথ বাবা, এই লীলাটি আস্বাদন করলে আমরা বুঝতে পারবো যে ভগবানকে যদি ডাকার মতো ডাকা যায়, শেষের দিনে ভগবানও ভক্তের পুত্র হয়ে পিতার পিণ্ডদান করে। তো সেটাই আমরা এই লীলার মধ্যে আস্বাদন করব। আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো অগ্রদ্বীপের গোপীনাথ। তো বাবা, লীলার প্রারম্ভে সর্বপ্রথম আপনাদের কাছে একটা প্রশ্নটা কি না, আমার শ্রী চৈতন্য মহাপ্রভুকে যিনি দীক্ষা দিয়েছিলেন, দীক্ষাগুরু কে বাবা? দীক্ষাগুরুর নাম জানা আছে মায়েদের? কি জানা আছে? আমি বলবো, চৈতন্য মহাপ্রভুকে, ওটা তো ভগবান কৃষ্ণ। চৈতন্য মহাপ্রভুকে যিনি দীক্ষা দিয়েছিলেন তিনি হলেন ঈশ্বরপুরী।
আর এই ঈশ্বরপুরীকে যিনি দীক্ষা দিয়েছিলেন তিনি হলেন মাধবেন্দ্র পুরী। তো এই মাধবেন্দ্র পুরী যেদিন ঈশ্বরপুরীকে দীক্ষা দিয়েছিলেন সেদিন ঈশ্বরপুরীর মাথায় হাত রেখে বলেছিলেন, ওরে ঈশ্বর, আজ আমি তোকে আশীর্বাদ করলাম, একদিনে তোর ভাগ্যে ভগবান দর্শন হবে। এবার আপনারাই বলুন মায়েরা, যদি আমাদের গুরুদেব আমাদের মাথায় হাত রেখে আমাদেরকে আশীর্বাদ দেয় যে হ্যাঁ রে মা, একদিন তোর ভাগ্যে ভগবান দর্শন হবে, কি গো আমাদের আনন্দ হবে না? ঠিক তদ্রূপ যেদিন থেকে ঈশ্বরপুরী গুরুদেবের থেকে আশীর্বাদ পেল সেদিন থেকে ঈশ্বরপুরী অধীর আগ্রহে বসে থাকে যে কবে আমি ভগবানের দর্শন পাব, কোথায় গেলে আমি একটি বারের জন্য তাকে দেখতে পাবো, কোথায় গেলে সেই ভগবানকে আমি দর্শন করতে পারবো। কারণ গুরুদেব যে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ দিয়েছিলেন, ওরে ঈশ্বর, একদিন তোর ভাগ্যে ভগবান দর্শন হবে। তাহলে আমি কবে কবে সেই ভগবানকে একটি বারের জন্য হলেও দর্শন করতে পারবো? কোথায় সেই ভগবান? এই কথা চিন্তা করতে করতে বেশ কিছুদিন কেটে গেল বাবা। বেশ কিছুদিন কেটে যাওয়ার পর যখন মাধবেন্দ্রপুরীর অন্তিম সময় চলে এলো, তখন মাধবেন্দ্রপুরীকে ঈশ্বরপুরী দেখতে গিয়ে গুরুদেবকে প্রশ্ন করেছিলেন, গুরুদেব, আচ্ছা গুরুদেব, আপনি তো আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করেছিলেন, ওরে ঈশ্বর, একদিন তোর ভাগ্যে ভগবান দর্শন হবে, কিন্তু গুরুদেব, কবে আমি সেই ভগবানকে একটি বারের জন্য দেখা পাবো, কবে সেই ভগবানের চরণ আমি একটি বারের জন্য বসতে পারবো, বলে দিতে পারো প্রভু। গুরুদেবের কাছে গিয়ে প্রশ্ন করছে, কবে আমি সেই ভগবানকে দেখতে পাবো? আজ কতদিন হয়ে গেল সেই ভগবানকে আমি এখনো দর্শন করতে পারলাম না, বলুন না গুরুদেব, আমি কোথায় গেলে সেই ভগবানকে দেখতে পাবো? যখন এমন ভাবে বলছে তখন মাধবেন্দ্রপুরী বলছে, ওরে ঈশ্বর, আজ যে তুই আমার কাছে এসে বলছিস তোর ভগবান দর্শন হয়নি, কিন্তু তুই কি জানিস, তুই কি জানিস ঈশ্বর, তোর যে অনেক আগেই ভগবান দর্শন হয়ে গেছে। সে কি গুরুদেব? আমার অনেক আগেই ভগবান দর্শন হয়ে গেছে। আপনি কি বলছেন? যদি অনেক আগেই আমার ভগবান দর্শন হয়ে যায় তবে বলুন গুরুদেব, সেই ভগবানকে কেন আমি চিনতে পারলাম না? সেই ভগবান কোথায়? একটি বারের জন্য আমায় বলে দিন যে ভগবানকে আমি দর্শন করেও যাকে চিনতে পারলাম না, কোথায় সেই ভগবান? ওরে ঈশ্বর, কে সেই ভগবান জানিস? তবে শোন, তুই যাকে দীক্ষা দিয়েছিস, মনে করে দেখ, তুই যাকে দীক্ষা দিয়েছিস সেই নদিয়া নবদ্বীপের মাঝে সচী মায়ের একমাত্র সন্তান নিমাই হলো এই কলিযুগে পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই। যখন গুরুদেবের মুখ থেকে এমন কথা শুনেছে ঈশ্বরপুরী চিৎকার করে বলে উঠেছে, গুরুদেব, গুরুদেব, কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না গুরুদেব। যে চরণ পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি জনম জনম ধরে যাগ যজ্ঞ ধ্যান তপস্যা করেও যে চরণ পায় না,
আজকে সেই ভগবান হয়ে সে কি না আমায় গুরু জ্ঞানী প্রণাম করে। না গুরুদেবে কিছুতেই হতে পারে না। এ আপনি কি শোনালেন গুরুদেব? এ আপনি আমায় কি শোনালেন? যে ভগবানের চরণে কত মুনি ঋষিরা সেই ভগবানের চরণ পাওয়ার জন্য তার চরণে পড়ে থাকে। আজকের সেই ভগবান কিনা আমি দীক্ষা দিয়েছি, সেই ভগবানের আমি গুরু সেজেছি, আর সেই ভগবান কিনা আমায় গুরু জ্ঞানে প্রণাম করে না। এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। গুরুদেব শুনুন, গুরুদেব শুনুন। আজ থেকে আমি যখন জানতে পারলাম এই কলিযুগের নিমাই হলো ভগবান, আজ থেকে আমি আর ওই নিমাইয়ের প্রণাম কোনোদিন গ্রহণ করব না। আজ থেকে আমি আর ওই নিমাইয়ের প্রণাম কখনো গ্রহণ করতে পারবো না। তাই আড়ালে আড়ালে গিয়ে ঈশ্বরপুরে কাঁদতেন বাবা, ঈশ্বরপুরে আড়ালে আড়ালে গিয়ে কাঁদতেন। আর ওই নিমাইকে বলতেন, ওরে নিমাই, নিমাই, শুনেছি কোনো ভক্ত যদি একবার নয়ন জলে বক্ষ ভাষায় তোকে যদি ডাকতে পারে, সেই ভক্তের হৃদয়ে তুই নাকি চির জনমের মতো বাধা পড়ে যাস। যে ভক্ত একবার নয়ন জলে বক্ষ ভাষায় তোকে যদি ভক্তি ভরে ডাকতে পারে, সেই ভক্তের কাছে তুই সারা জীবনের মতো বাধা পড়ে যাস। কিন্তু নিমাই, আমি এমন পাপী, আমি এমন মূর্খ, তুই আমার এত কাছে ছিলিস তাও আমি তোকে চিনতে পারলাম না। তুই আমার এত কাছে ছিলিস আমি তাও তোকে চিনতে পারলাম না। শুনেছি হো জগতে কৃষ্ণ যার, ভক্তি যার, কৃষ্ণ নাকি তার। তাহলে আমার হৃদয়ে এমন ভক্তি শূন্য হৃদয় আমার, ভক্তিহীন হৃদয় আমার, যে হৃদয় দিয়ে তোকে আমি চিনতে পারলাম না। তুই আমার এত কাছে ছিলিস তার সত্ত্বেও আমি তোকে চিনতে পারলাম না। কেন জানিস? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। বাহির পানি চোখ মেলেছি, বাহির পানি আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে
এই হৃদয় মন্দিরে, তাই না? এই হৃদয় মন্দিরে থাকে তো, কিন্তু আমরা কি কখনো এই হৃদয় মন্দিরে তাকে খুঁজেছি? কোনো দিনের জন্য কিন্তু আমরা এই হৃদয় মন্দিরে তাকে কখনো খুঁজিনি বাবা। ছুটে গেছে কত তীর্থস্থানে, কত মঠ মন্দিরে, কিন্তু আমাদের এই হৃদয় মন্দিরটাকে একবারও খুঁজে দেখলাম না। ভগবান কোনোদিন তীর্থস্থানে থাকে না বাবা, কখনো মন্দিরে থাকে না, ভগবান থাকে তোমার এই হৃদয় মন্দিরে। তাই এই হৃদয় মন্দিরটাকে আগে পবিত্র করতে হবে, তবেই তুমি ভগবানকে পাবে। ডাকার মতো করে ডাকতে হবে, তবেই তুমি ভগবানকে পাবে। তাই ঈশ্বরপুরী বাবা আড়ালে আড়ালে গিয়ে কাঁদত। এইভাবে যখন বেশ কিছুদিন কেটে গেল, বেশ কিছুদিন কেটে যাওয়ার পর হঠাৎ ঈশ্বরপুরীর অন্তিম সময় চলে এলো। আর যখন ঈশ্বরপুরীর অন্তিম সময় চলে এলো, তখন ঈশ্বরপুরীর আরো একজন শিষ্য ছিল বাবা, যার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ। এই গোবিন্দ ঘোষ আর মহাপ্রভু এরা কিন্তু হলো বাবা গুরু ভাই। কেন না, একই গুরুর কাছ থেকে তারা দীক্ষা পেয়েছে, এই জন্য এরা হলো গুরু ভাই। তা যখন ঈশ্বরপুরের অন্তিম সময় চলে এলো, তখন তার সেই শিষ্য গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, বলো প্রভু কি হয়েছে, এমন ভাবে তুমি ডাকছো? শোনো গোবিন্দ, শোনো। ওরে গোবিন্দ, আমার এই অন্তিম সময়ে আমার একটা কথা রাখবি বাবা। বলুন গুরুদেব, কি কথা রাখতে হবে? শোনো গোবিন্দ, আমার এই যে অন্তিম সময়, তোকে একটা কথা বলে যাব। কি কথা? না, আমার গুরুদেব যেদিন আমার মাথায় হাত রেখে আশীর্বাদ দিয়েছিল, আর আশীর্বাদ দিয়ে বলেছিল, ওরে ঈশ্বর, একদিন তোর ভাগ্যে ভগবান দর্শন হবে। আর যেদিন থেকে আমার গুরুদেব আমার মাথায় হাত রেখে আশীর্বাদ দিয়েছিল যে আমার ভাগ্য